আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত শেখ, আমার শ্বশুর বাড়ি যৌথ পরিবার। প্রতিবার আমার হাজবেন্ড একাই কোরবানির পশু ক্রয় করেন। এবার একটু সমস্যার কারণে ভাইয়ে ভাইয়ে শেয়ার কোরবানির পশু ক্রয় করতে চাচ্ছেন। এক্ষেত্রে কোরবানি পরিপূর্ণ আদায় হবে কি? একই সাথে যৌথ পরিবারে যদি থাকেন আর কোরবানি যদি একটা কোরবানি কেনেন, ইনশাআল্লাহ তাআলা যথেষ্ট হবে, একটা পরিবারের জন্য যথেষ্ট। আর বিশেষ করে সেটা যদি গরু, আশা করি গরুই বুঝাচ্ছেন, গরুর কোরবানি কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। সেটা ভাগ ভাগ আলাদা করেন। যে ধরেন চার ভাই চার ভাগ, আব্বা আম্মা এক এক ভাগ, এটা করেন, অথবা একসাথে দিয়ে দেন। কারণ একই অন্যে যেহেতু আছেন, একটি পরিবারই ওলামারা গণ্য করেছেন। তো এই ক্ষেত্রে ইনশা আল্লাহ তাআলা কোরবানি, একটি গোটা পশুর কোরবানি একটি পরিবারের জন্য ইনশা আল্লাহ তাআলা যথেষ্ট হবে। এমনকি একটা খাসিও যদি হয় তো ইনশা আল্লাহ তাআলা যথেষ্ট হবে। শেখ, আমার হাজবেন্ডের অল্প কিছু টাকা ঋণ আছে। আর একটি প্রশ্ন এখানে ওর সাথেই করেছেন যে ঋণ আছে, তিনি চাচ্ছেন কোরবানির পর ঋণ পরিশোধ করবেন। এটা কি সঠিক হবে, নাকি কোরবানি না দিয়ে আগে ঋণ পরিশোধ করাই তার জন্য উত্তম হবে? বিস্তারিত আলোচনা করলে উপকৃত হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। সম্মানিত শেখ, জি, আপনার হাজবেন্ডের অল্প কিছু টাকা ঋণ আছে, তিনি চাচ্ছেন কোরবানির পরে ঋণ পরিশোধ করবেন। এই ঋণটা সম্পর্কে বলবো যে ঋণটা দুই রকমের ঋণ হয়ে থাকে। একটা হচ্ছে যে ঋণদাতারা ডিমান্ড করছেন, চাইছেন যে আমাদের ঋণ পরিশোধ করুন, বা ঋণ পরিশোধ করার সময় চলে এসেছে আর ঋণ পরিশোধ করছেন না, না মোটেই না, ঋণ পরিশোধ করবেন। আগে ঋণ পরিশোধ করেন, তারপরে টাকা পয়সা থাকলে কোরবানি করবেন। জি, ঋণ দাতারা ঋণের টাকা চাইছে, তাগাদা করছে, আর টাকা না দিয়ে আপনি কোরবানি করবেন, এটা জায়েজ নয়। আরেকটি অবস্থা হচ্ছে যে ঋণদাতারা আপনাকে ছেড়ে রেখেছে, অসুবিধা নেই, আপনার যখন সুবিধা হবে তখন আপনি ঋণ পরিশোধ করেন, বা বলে নিলেন যে ভাই কোরবানিটা দিই, কোরবানির পরে দিয়ে আপনাকে বলছে কোনো অসুবিধা নেই, কোরবানির পরে তুমি টাকা দিও, তাহলে ইনশাআল্লাহ তাআলা কোনো অসুবিধা নেই। কোরবানি এই রকমের ঋণ থাকা অবস্থায়, যেই ঋণে আপনাকে ছাড় দেওয়া রয়েছে, ঋণ পরিশোধের সময় আসেনি, বা ঋণদাতা তাগাদা করে না, তাহলে আপনি কোরবানি আগে করে নেন, আর তারপরে অল্প স্বল্প ঋণ আছে সে ঋণটা পরিশোধ করে দেবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।